এ বাবা কি অবস্থা সিটের। আমরা পৌঁছে গেছি রাজপুর আত্রি গ্রিন ভ্যালি। আমি তো খুব হ্যাপি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আর পরে ভালো থাকবো কিনা গ্যারান্টি দিতে পারছি না। কেন এরকম করে বলছি, ওয়েদারটা টু মাচ ক্লাউডি, আর সেরকম মুষলধারে বৃষ্টি পড়ছে। আর আজকে আমাদের কাজ আছে সোনারপুর রাজপুরে। তোমরা জানো কি জানি না, মানে অ্যাকচুয়ালি ব্লগগুলো এত দেরিতে তোমাদের কাছে পৌঁছচ্ছে, বিশ্বাস করো একদম টাইম পাচ্ছে না বাবা এডিট করার, বা বলতে পারো আমারও সময় হচ্ছে না, পরপর ক্লাস কাজ এসবের জন্য। তো আজকে যাচ্ছি রাজপুর, সকালবেলায় 12:19 ট্রেন আছে, আদৌ ওটা পাবো কিনা জানি না। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ক্লায়েন্টকে ফোন করলাম যাতে কাজে যেতে না হয়, তো বাট এটা হয় না যে যেখানে প্রমিস করেছি তো স্পেশাল ডেকে তাকে আরও স্পেশালভাবে রেডি করানোর জন্য, তো সেখানে না গেলে হয়তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে মামনি বাবাকে মানে আবার নতুনভাবে দেখাবো। কেন বলো তো, মামনি বাবার সঙ্গে তোমাদের অনেকদিন কথা হয়তো অনেকবার বলেছো। আজকে আমি রাতেরবেলা সোনারপুরে থাকবো, মানে আমার বাড়িতে থাকবো আমি আর ঝুম্পা। আর এই প্রথমবার আজকে বাবাই থাকবে না ওখানে, আমরা আজকে একা একা মজা নেব, মানে মামনি বাবার পুরো ভালোবাসাটা আজকে আমি একা ভোগ করবো। তো চলো, রেডি হয়ে গেছি, টোটো আসছে, এখন আর কথা বলছি না, বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর হ্যাঁ, এই রেনি ডেটাকে যারা যারা বাড়িতে আছো খুব ভালোভাবে এনজয় করো, আর যারা যারা বাইরে আছো আর বলার দরকার নেই কীভাবে এনজয় করবে, আমার মতো এভাবে ব্যাড লাকের সঙ্গে। তো চলো দেখা হচ্ছে টোটোতে গিয়ে। হচ্ছে না সব সিটিতে ভেজা। এ বাবা কি অবস্থা সিটের। ভাবতে পারছো কি অবস্থা, ট্রেনে উঠে বসার মতো অবস্থায় নেই। কি নেব, কিচ্ছু নেই। ট্রেনে উঠে গেছি, আর উঠে ব্যাগ দিয়ে আমার কাছে টিস্যু আছে, কিন্তু টিস্যু রোলটাতেও তো মোছা যাবে না। কি অবস্থা বুঝতে পারছো বন্ধুরা, যে এরকম ট্রেনে উঠে আর ট্রেনে তুমি তোমার শালটা বুঝতে পারবে। এ বাবা তুমি কষ্ট করবে এরকম করে, তোমার শালটা ভিজে যাবে তো। গিয়ে কাচবো, এই জন্যই নিয়েছি, কিছু করার নেই। এই দিকটাও একটু পুরোটা মুছেন, অ্যাটলিস্ট বসতে তো হবে। এই দিদির শাল ছিল বলে কিন্তু আমরা আজকে মনে বসতে পারবো। তাও ভিজতে হবে, একটু তো ভিজবে, যাই হোক খুলে কি বুঝতে পারছো বন্ধুরা কি সিচুয়েশন হচ্ছে। তো ঝুম্পা এখন শাল দিয়ে সিট মুছছে, দিদি সিরিয়াসলি দিদি তুমি না থাকলে না এই অবস্থা, কি অবস্থা করে যেতাম জানি না। তুই সিট শালটাকে পুরো সিটের মধ্যে দিয়ে ফেল। হ্যাঁ, একটু এখানটায় দিয়ে দিলে শুকিয়ে যাবে, গিয়ে তো কাচবো, ওই জন্যই আমি বললাম। সবাই মিলেই বসো, এটা তো হবে না, ব্যাগগুলো এদিকে রাখি। চলো বসে তারপর কথা বলছি। হাওড়া স্টেশনে নেমে গেছি, আর যেহেতু লাস্ট লেটে উঠেছিলাম তোমার একদম লাস্টে নেমেছি। আর কি বলবো, কি ট্রেনটা যেমন লেটে এসেছে তেমনি লেটে ঢুকিছে। চলো এখন এটা হাঁটতে হবে, হেঁটে ট্যাক্সি ধরবো কি ওলা উবের করবো জানি না। তো দেখতে পেলে হাওড়া ব্রিজটা এত সুন্দর লাগছে, তো ভাবলাম ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কলকাতার হেরিটেজ হাওড়া ব্রিজ, সিরিয়াসলি এখানে গুগল ম্যাপ চলছে, আর আমরা উঠে গেছি ওলা উবেরে। তো ওয়েদারটা এত সুন্দর, মনে হচ্ছে যেন এখান থেকে হেঁটে হেঁটে হাওড়া ব্রিজটা ক্রস করি, বাট টাইম হ্যাক্স, পৌঁছতে হবে ঠিক সময়। ওয়েদারটা মানে কখনো কখনো খুব মাথা খারাপ লাগছে, মানে ভালো লাগছে না, কখনো কখনো এত ভালো লাগছে ওয়েদারটার জন্য। তো আর যতই বৃষ্টি হোক যাই হোক, হাওড়া স্টেশন তো ভিড় থাকবেই। ভেবেছিলাম হাওড়া স্টেশনে আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট এত ভিড় হাঁটা যাচ্ছিল না। তো যাই হোক,
এটাই না হয় একটু কষ্ট করে দেখে নাও এই জিনিসটাই। আলটিমেটলি আমার ফেভারিট ব্রিজ মা সেতু, মাদার ব্রিজ। ঠিক মা সেতুতে আমরা সেই উঠছি, কি মজা হচ্ছে। তো হ্যাঁ, তো সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এক ঝটকায় মা সেতুটাও। মানে হাওড়া ব্রিজ, মা সেতু একটা ফ্রেমের মধ্যে, ওয়াও, মানে একটা অনবদ্য। তো চলো, প্রচণ্ড বাইরে মেঘ করে আছে, আমি তাই জানলার কাজ বন্ধ করে রেখেছি, নইলে আমি বাইরে ওপেনলি তোমাকে দেখাতাম। বেশি কথা বলছি না, চলো দেখো আমার সাথে, তোমরা এনজয় করো। আমরা পৌঁছে গেছি রাজপুর আত্রি গ্রিন ভ্যালি কমপ্লেক্সে। আর কমপ্লেক্সটা খুব সুন্দর দেখতে, বিশ্বাস করো। ট্যাক্সি থেকে নামার সময় ঠাকুরকে প্রে করছিলাম যেন বৃষ্টি না হয় নইলে পুরো ভিজবো। আর গড গ্রেস বৃষ্টি পড়ছে না। তো ভাবলাম যখন ঢুকছি যেতে একটু অ্যাপার্টমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। লুকসটা দেখো, এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট না, আজকে আমাদের যেখানে ভেন্যু, যেখানে ডেস্টিনেশন, এখানে একটা খুব সুন্দর একটা ঝিল টাইপের ছোট্ট রয়েছে। তো যাচ্ছি, বেশ ভালো লাগে না নতুন নতুন জায়গাকে ডিসকভার করতে কাজের মাধ্যমে, আর এই ডিসকভারগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো যাই, গিয়ে কথা বলে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এখানে রাস্তায় মানে বৃষ্টি পড়ছে তো ঝিরঝির করে, খুব একটা জোরে পড়ছে না। তো পরে গিয়ে কথা বলছি, ওকে? আমরা কিন্তু পৌঁছে গেছি একদম ফাঁকা একটা ফ্ল্যাটে, মানে যে ব্রাইড তার ফ্ল্যাটে হচ্ছে না, তার পাশে একটা ফ্ল্যাটে। ওটা ওদের 8B ছিল না, 8K সামথিং নাম ছিল। তো অন্ধকার হতে লাগছে, লাইটের একটু অভাব আছে। তো আমরা এখন বসে আছি, তারা আসলে কাশির ঝুম্পা এখন অ্যাকচুয়ালি নুন ওয়াক করছে, হাঁটাচলা করছে, আর আমরা বসে আছি। এখন মাস্কটা খুলেছি বিকজ এই ফ্ল্যাটে আমি আর ঝুম্পা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। লাইটটার জন্য তোমার মানে একটু অসুবিধা হচ্ছে দেখতে তোমাদের আমাকে। এখন একটু আড্ডা মারবো, বসবো, তারপরে কাজ স্টার্ট করব। আর চুলটাও না পুরো ভেজা, জানো তো, মানে বৃষ্টি পড়েছে, এলো হালকা একটু শ্যাম্পু করেছি আজকে। তো এখন খোপা টোপা করে নেবো, পুরো রণক্ষেত্রে নামার আগে সিচুয়েশন করবো। হ্যাঁ, খোপা করে নেবো। ঝুম্পা বলছে দিদি একেবারে খোপা টোপা করে নাও, কারণ আর কোভিড সিচুয়েশন বারবার শ্যাম্পু করাও সুবিধা মানে উচিত হবে না। তো এখন করে নেব। তো চলো কাজ বাজ স্টার্ট করি। কাজ করতে করতে তার আগে ব্রাইডের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। আমার কথাগুলো তোমাদের ইকো লাগছে কারণ ফ্ল্যাটটা টোটালি ফাঁকা, জাস্ট আমি, ঝুম্পা, আমাদের দুটো ব্যাগ আর দুটো মাদুর, এইগুলো ছাড়া কিন্তু ফ্ল্যাটের মধ্যে আর কিচ্ছু নেই। আমাদের কিন্তু সাইড মেহেন্দি অনেকগুলো পড়ানো হয়ে গেছে, মাঝখানে একদম কথা বলিনি, পুরো মন দিয়ে কাজ করেছি। তো আমি কিছুটা তোমাদেরকে দেখাই, হাতে নিচটা কাঁচা। তো এইভাবে প্রচুর সবাইকে মেহেন্দি পরিয়েছি। তোমার হাতটা দেখাও, দেখো এরকম এতগুলো আমাদের পড়ানো হয়ে গেছে, তোমাদের দেখো। তো ঝুম্পা এদিকে পড়াচ্ছিল আর আমি এদিকে পড়াচ্ছিলাম। আর আজকে এই বুকিংটা কিন্তু আমাকে ও দিয়েছে, বর্ণালী। আর বর্ণালী আমাদেরকে দায়িত্ব দিয়েছে ওদের পুরো মেহেন্দিটা করার জন্য। আশা করি বর্ণালীরও ভালো লাগবে আর ব্রাইডেরও ভালো লাগবে। ব্রাইডকে ভাবলাম তোমাদের সঙ্গে পরিচয় করবো, এখনও ফটোশ্যুট করতে গেছে। তো চলো এখন আর বেশি বকবক করবো না, অনেকটা সন্ধে হয়ে গেছে, রাতের দিকেই প্রায়। পরে গিয়ে আবার কথা বলছি, ব্রাইড আসুক তখন ব্রাইডের সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি। ব্রাইড অনেকক্ষণ এসে গেছে, আমাদের মেহেন্দি পড়ানো অনেকক্ষণ স্টার্ট হয়ে গেছে। তো ব্রাইডের সঙ্গে ফার্স্ট তোমাদের পরিচয় করাইনি। তো এখন হলো সেই একদম মানে দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম যখন আমরা ব্রাইডের সঙ্গে তোমাদের পরিচয় করাই। তো ব্রাইডের একটা হাতে একটা দিক টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম এই সময়টাই হচ্ছে পারফেক্ট টাইম। তো না, ব্রাইডকে তোমাদের ব্রাইডের সাথে তোমাদের পরিচয় করায়। আমার নাম তিথি। তিথি দেখো কি সুন্দর মিষ্টি লাগছে ওকে দেখতে। তো তিথি অলরেডি হাতে এরকম আমি একটা দিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডিজাইনটা। একটু তোমাদের অন্ধকার লাগবে বিকজ লাইটের একটু প্রবলেম হয়ে গেছে। তো ব্রাইড যেমন মিষ্টি ঠিক সেরকমই ওর মিষ্টি ব্যবহার। সিরিয়াসলি বলছি দিদি, তুমি সত্যি খুব মিষ্টি মেয়ে। আর এখানে দেখো বাকি ব্রাইডের বোন রয়েছে। তোমার নাম? আমার নাম বিথি দাস সরকার। বিথি, বা তিথির বোন বিথি, সত্যি নামটা খুব মিষ্টি। এখানে আরেকজন বোন আছে, তোমার নামটা বলো। মৃদুলা।
আর এখানে ঝুম্পা আরও পড়াচ্ছে, আর বাকি তো তোমাদের দেখালাম আমি আগে, যাদের যাদের পড়েছি সবার সাথে হয়তো পরিচয় করাতে পারিনি। তো এখন এখানে ফুল টিম মেহেন্দি পড়ছে, খুব মজা হচ্ছে। চলো বাকি কথা পরে বলি, কিন্তু অলরেডি অনেকটা বেজে গেছে, ঠিক আছে? আবার পরে কিছুক্ষণ পরে আবার গল্প করছি তোমাদের সাথে। এটা কি পেটাচ্ছি? নিজেরটা বলতে নেই, নজর লেগে যাবে। ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, এটা খুব ভালো, খুব সুন্দর হচ্ছে। তিনটে যদি তোমরা চলে আসতে না একটু আগে আমরা আসতে পারিনি একটাই কারণ, এখন বাজছে প্রায় 12:30 রাত। আর একদিন এসেছিলাম তো আরেকদিন হয়ে গেল, তো আমাদের পড়ানো হয়ে গেছে। তো ক্লায়েন্টের লাস্ট ফিনিশিং ঝুম্পা করছে। তো তুমি বলো তোমার কেমন লাগলো? আমার অনেকই ভালো লাগলো। আমার যেটা ড্রায়ারটা অফ করবে গো, একবার ড্রায়ারটা অফ করবে। আমার যেটা দরকার ছিল, যেটা আমি এখানে করাতে চাইছিলাম, ওটা দিয়ে অনেক ভালো করে সুন্দর করে কে দিয়েছে। আর আমার একদম ভরা ভরা মেহেদি লাগানোর ছিল, ওটাও সুন্দর করে দিদি করে দিয়েছে। তো আমি আমার অনেকই ভালো লাগছে, থ্যাংক ইউ। আর তুমি এবার হাতটা একবার দেখিয়ে দাও, ডান হাতটা দেখা যাও, বা হাতটা দেখাচ্ছি। দেখো এরকম সুন্দরভাবে ডিজাইনটা করেছি। আর সামনে হাতটা দেখো একবার, ঠিক এইভাবেও হয়েছে। আর লেফটটাও ঠিক সেরকম। লেফটটা আমি এখন তোমাদের দেখাতে পারছি না, ঝুম্পা লাস্ট ফিনিশিং করছে। আর যে ব্রাইডের বোন তোমাদের সঙ্গে আগেই পরিচয় করালাম, তো ওর হাতটাও ঠিক এরকম। তোমার বলো কেমন লাগলো? আমার যথেষ্ট ভালো লেগেছে। আর আমারও সেম, আমি চাইছিলাম যে আমার যেন কম মানে বেশি ভরাট থাকে, তো আমার সেম বেশি ভরাট কাইন্ড অফ সেমি ব্রাইডাল হয়ে গেছে, বাট ঠিক আছে। আর তুমি বলো তুমি কেন বাদ যাবে? আমি তো খুব হ্যাপি। আমি চেয়েছিলাম যে ছোট করতে, কিন্তু ইনসিস্ট হলাম এদের থেকে যে একটু বড় করব, কিন্তু এটা করেছি। আমি তো খুব স্যাটিসফাইড। বাস, আমি তোমার এত ভালো ভালো কথা বললো, আমারও খুব ভালো লাগছে। আর এখন বক বক করবো না, পুরো বাইরে বেরিয়ে কথা বলবো। বাবা নিচে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, পেটাবে মনে হয়, পেটানি খাবো। তো চলো বাড়িতে গিয়ে বা অটোতে উঠে কথা বলছি। কি বলবো কিছু বুঝতে পারছি না, এমন যে সিচুয়েশনে রয়েছি। দেখতেই পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড থেকে ফিল করতে পারছো আমি সোনারপুরে এসেছি, মানে আমার বাড়িতে এসেছি। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট দেখো কটা বাজে, 2:23। অ্যান্ড সবাইকে একটা দিনের ব্লগ শুরু করে আমি আরেকটা দিনের ব্লগটা এন্ড করতে চলে এসেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন আমরা বাড়ি পৌঁছেছি। জাস্ট একটু ফ্রেশ হলাম, মুখে ক্রিম মাখলাম, চুলের অবস্থা দেখেছো পুরো কাকের বাসা হয়ে রয়েছে। এখন খাবো, কি খাবো জানি না, খেয়ে দিয়ে জাস্ট শোবো, কালকে আবার কাজ আছে। মানে আজকের দিনটা জাস্ট এক্সস্টেড হয়ে গেছে, মানে সিরিয়াসলি বলছি। একটা প্ল্যানিং করে বাড়ি থেকে বেরোনো, আর একটা প্লেনের ঝুম্পার অবস্থা দেখো, তোমাদের দেখায়। তো খুঁজে পাচ্ছ কিনা আমি জানি না ঝুম্পাকে। ঝুম্পা একটু অ্যাটলিস্ট হাতটা দেখা, যে এখানে ঝুম্পা রয়েছে। মানে বুঝতে পারছি না খেয়েই ও শুয়ে পড়লো। আমি এখন একেবারে গিয়ে খাবারটা নিয়ে আসবো, দুজনে মিলে অল্প করে খেয়ে নেবো। আর সবচেয়ে খারাপ লাগছে কি জানো তো, মামুনি বাবা এত রাত পর্যন্ত একা জেগে রয়েছে। বাবা গেছিলো তো আমাদের আনতে, ওখান থেকে বেরিয়ে আর ব্লগ করিনি, কারণ শরীরের সিচুয়েশান আর দিচ্ছিল না। সে সকালবেলায় 11:30 বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কালকে দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য, মানে জাস্ট কিছু ঘন্টার জন্য টাটা বাই বাই। যদি পসিবল হয় সকালে মামুনি বাবাদের সঙ্গে তোমার কথা বলাবো, আর নইলে কালকে ঠিক এরকমই র্যান্ডাম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, টাটা।